এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নেতানিয়াহুকে শেষ করে দিল ইরান। বহু কূট চালেও শেষ রক্ষা হলো না বড় শয়তান নেতানিয়াহুর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 2 দিনের মধ্যে যদি সংকটটা সমাধান না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি মুক্ত না হয় এবং জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাবটা পড়বে কিন্তু সোমবার আবার অচল অবস্থা হবে। এইমাত্র ব্রেকিং খবর, ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের সামরিক বাহিনীর রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে। এই প্রণালীটা আবার বন্ধ করা হয়েছে। এদিকে বাংলাদেশের জন্য ভয়াবহ দুঃসংবাদ, হরমুজ প্রণালী খুললেও বাংলার জয়যাত্রাকে পার হওয়ার অনুমতি দিল না ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় 1.5 মাস ধরে পারস্য উপসাগরে আটকে আছে বাংলাদেশি জাহাজে বাংলার জয়যাত্রা। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলে নোঙর তোলে বাংলার জয়যাত্রা। কিন্তু হরমুজ প্রণালীতে এসে পার হওয়ার অনুমতি চাইলেও তা নাকচ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এবার সহ তৃতীয় দফায় পার হতে গিয়েও শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে জাহাজটি। এদিকে হরমুজ প্রণালী খুললেও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে তাহলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। একই দিন হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি শর্ত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্তই মেনে নিয়েছে এবং 2-1 দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে জানা গেছে। এদিকে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপাতত ইরান যুদ্ধ থেকে বের হওয়ার সুযোগ মিললেও ব্যাপক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। বিভিন্ন জরিপ সংস্থার হিসাব বলছে প্রায় 40 দিনের যুদ্ধে ওয়াশিংটনের শুধু সামরিক ব্যয় হয়েছে $35 থেকে $45 বিলিয়ন। সব মিলিয়ে এই যুদ্ধের প্রভাবে আর্থিক ক্ষতি ছাড়াতে পারে $200 বিলিয়ন। আর্থিক ক্ষতির পাশাপাশি অন্তত 13 সেনাকে হারিয়েছে দেশটি, আহত। এদিকে দ্বিতীয় দফায় আলোচনায় রাজি হয়নি ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পুতিন আর শি জিনপিং কি মিলে ট্রাম্পের খেলা শেষ করে দিচ্ছেন। মিত্রদের হারিয়ে এখন একলা চলনীতিতে ট্রাম্প। ওদিকে ভারতের মতো দেশগুলো রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। ইরানকে ঘিরে আমেরিকার আগ্রাসন কি তবে বুমেরাং হয়ে ফিরল? মধ্যপ্রাচ্যের আকাশের বারুদের গন্ধ এখনো মেটেনি, কিন্তু রাজনীতির টেবিলে বইছে এক প্রলয়ঙ্করী ঝড়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি নিজের পাতা জালেই নিজে আটকা পড়লেন যে ইরানকে ধ্বংস করার শপথ নিয়ে তিনি ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধে টেনে এনেছিলেন, সেই ইরানই কি এখন মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্য বিধাতা হতে যাচ্ছে? 7 এপ্রিল ইসরায়েলের সাধারণ মানুষ যখন মার্কিন হুঙ্কারে ইরানি সভ্যতা মুছে যাওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই যেন বজ্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ওয়াশিংটন। যে হাতে অস্ত্র ছিল সেই হাত এখন শান্তির চুক্তিতে সই করতে প্রস্তুত। নেতানিয়াহুর 3 দশকের সাজানো ছক কি তবে এক নিমেষেই ধুলোয় মিশে গেল? ইরানি সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে 10টি কঠিন শর্ত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করবে তেহরান। অর্থাৎ যুদ্ধের পর ইরান দুর্বল হয়তো দূরে থাক, বরং তারা এখন আকস্মিক পরাশক্তি হিসেবে স্বীকৃত। যে হরমুজ প্রণালীকে ইসরায়েল ভয় পেত, তার চাবি এখন সরাসরি তেহরানের পকেটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল যুদ্ধবিরতি নয়, এটি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের এপিটাফ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে নেতানিয়াহু একাই এই যুদ্ধ শুরু করেছিলেন। লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলা, কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। শাসকরা বহাল তবিয়তে আর নেতানিয়াহুর মসনদ এখন টালমাটাল। ইসরায়েলিদের বলা হয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা শেষ, তাদের নেতারা নিশ্চিহ্ন। কিন্তু উত্তর ইসরায়েলে প্রতিদিন যখন 200 ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল, তখন স্পষ্ট হলো গোয়েন্দা তথ্য আর বাস্তবতা এক নয়। লেবাননে পূর্ণ বিজয়ের যে গল্প নেতানিয়াহু শুনিয়েছিলেন তা এখন কেবলই এক হাস্যকর বিভ্রম। হিজবুল্লাহ এখন আরো সংহত এবং শক্তিশালী। নিজের দেশেও এখন খলনায়ক হওয়ার পথে ঈশ্বরের দূত খ্যাত এই নেতা। জনমত জরিপে তার জনপ্রিয়তা তলানিতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61টি আসন দূরে থাক 50টি পাওয়াই এখন দুষ্কর। ডানপন্থী ভোটারদের যে সমর্থন তাকে টিকিয়ে রেখেছিল, সেই আস্থার দেয়ালে এখন বড় বড় ফাটল ধরেছে। হারমান মেলভিনের সেই বিখ্যাত উপন্যাসের ক্যাপ্টেন আহাবের মতো নেতানিয়াহু ও তার শত্রু ইরানকে ধ্বংস করার নেশায় উন্মত্ত ছিলেন। কিন্তু তিমির আঘাতে যেমন জাহাজের সলিল সমাধি হয়েছিল, ইরানের বিরুদ্ধে এই ছায়াযুদ্ধ কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সলিল সমাধি ঘটাতে যাচ্ছে? প্রশ্নটি এখন আর তাত্ত্বিক নয়, বরং সময়ের অপেক্ষা মাত্র। শান্তি আলোচনার প্রস্তাব দিয়েও কি শেষ রক্ষা হবে, নাকি নিজের গদি বাঁচাতে লেবাননে আবারও বোমাবর্ষণ শুরু করে পরিস্থিতি ঘোলাটে করবেন তিনি? ইতিহাস সাক্ষ্য দেয়, দেয়ালে পিঠ থেকে গেলে নেতানিয়াহু বিপজ্জনক হয়ে ওঠেন। তবে এবারের দাবা খেলায় রাজপথ আর রণপথ উভয় দিকেই কি কিস্তিমাত হয়ে গেলেন এই ঝানু রাজনীতিবিদ? উত্তরটা লুকিয়ে আছে হোয়াইট হাউস আর তেহরানের পরবর্তী পদক্ষেপে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে গত 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজের খুব কাছে একটি তেলের ডিপোতে ইরানি ড্রোনের বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পান বাংলার জয়যাত্রা জাহাজের 31 জন বাংলাদেশি নাবিক। এরপর থেকে নাবিকরা উদ্বিগ্ন সময় পার করছেন। পরিস্থিতি শান্ত হলে পরপর 2বার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় জাহাজটি।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য মতে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর শতাধিক জাহাজ একসাথে হরমুজ প্রণালীর দিকে এগোতে শুরু করে। এর মধ্যে ছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। বাংলার জয়যাত্রা আনুমানিক রাত 3টায় হরমুজ প্রণালী অতিক্রম করার কথা থাকলেও রাত 1:45 হুট করে ইরানের বাহিনীর পক্ষ থেকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ আসে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নির্দেশ পাওয়ার পর তারা আবারও পারস্য উপসাগরে নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছেন। এটি ছিল বাংলার জয়যাত্রার জন্য তৃতীয় দফার ব্যর্থ চেষ্টা। এর আগে গত 11 মার্চ এবং যুদ্ধবিরতি শুরুর পর আরও একবার চেষ্টা করে অনুমতি মেলেনি। এদিকে মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শোক সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী আশ্বাস দিয়েছিলেন ইরান বাংলাদেশকে ভাই হিসেবে মনে করে এবং বাংলাদেশের জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। বর্তমানে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দরে অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফার আলোচনা শেষে এই চুক্তি হতে পারে। এর মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর বৈশ্বিক জাহাজ চলাচলে আশার আলো দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশি জাহাজ সহ অন্যান্য জাহাজকেও পার হওয়ার অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালী খোলা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি কঠোর শর্ত জারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির আবহে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আইআরজিসি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বেসামরিক নৌযানগুলো চলাচলের ক্ষেত্রে শুধু ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে। প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজ পারাপারের জন্য আইআরজিসি নৌ শাখার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং এই যাতায়াত সুবিধা চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং লেবাননের যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের উপর নির্ভরশীল বলেও বিবৃতিতে জানায় আইআরজিসি। এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি আগের মতোই অটুট থাকবে। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে জানিয়েছিলেন, লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেশটির উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন। হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবারও ওই নৌপথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, হরমুজ নিয়ে সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় বরং আলোচনার টেবিলে নিতে হবে। এ সময় ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে অন্তত 7টি মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ তোলেন গালিবাফ। এদিকে ইরানের সঙ্গে বিরোধ প্রায় শেষ হয়ে এসেছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে ট্রাম্প বলেছেন, 2-1 দিনের মধ্যেই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। আর এই বৈঠককে সামনে রেখে রবিবার ইসলামাবাদে যেতে পারেন আলোচনাকারীরা। এদিকে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান প্রসঙ্গে কিছু ভালো খবর থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুললেও চুক্তি না হলে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। শনিবার 18 এপ্রিল মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 4টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজ সহ কয়েকটি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারের একটি বহর লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জলসীমায় অতিক্রম করে প্রণালী পাড়ি দিচ্ছিল। এই সময় উপসাগরীয় অঞ্চল থেকে আরও কয়েকটি জাহাজ তাদের অনুসরণ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে 7 সপ্তাহ আগে হামলা শুরু করার পর এটি প্রথম বড় আকারের জাহাজ চলাচল। চলমান অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে কিছু বেশ ভালো খবর রয়েছে, যদিও তিনি বিস্তারিত জানাননি। তিনি সতর্ক করে বলেন, বুধবারের মধ্যে কোনো শান্তি চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হতে পারে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার হওয়া পৃথক যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালী খুলে দেয়। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। এদিকে দ্বিতীয় দফায় আলোচনায় রাজি হয়নি ইরান। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই সূত্র বলছে, বার্তা আদান প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান, যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসাবে বেঁধে দিয়েছে তেহরান। পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের শর্তাবলী পাঠিয়েছে ইরান। ওই সূত্র বলছে, আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে জানিয়ে দিয়েছি যে আমরা দ্বিতীয় দফার আলোচনায় রাজি হয়নি। কোনো ফলাফল বয়ে আনে না এমন দীর্ঘমেয়াদী আলোচনায় ইরান সময় নষ্ট করতে চায় না বলেও মধ্যস্থকারীদের পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তেহরান। কাঠামো ঠিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফায় আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না। 2 দিনের মধ্যে যদি সংকটটা সমাধান না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি মুক্ত না হয় এবং জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাবটা পড়বে কিন্তু সোমবার আবার অচল অবস্থা হবে। ব্রেকিং খবর, ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের সামরিক বাহিনীর রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে। এই প্রণালীটা আবার বন্ধ করা হয়েছে। কালকেই রাতে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, কিন্তু ইরান বলেছিল যদি অবরোধ প্রত্যাহার না হয় তাহলে তারা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর আমেরিকা বলছে যে তাদের অবরোধ প্রত্যাহার হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, যেই লাউ সেই কদু। তাহলে হরমুজ প্রণালী খুলে দিল, কিন্তু জাহাজগুলি যেতে পারবে না। অথবা এমন হইতে পারে যে এই জাহাজগুলি এখন এক ধরনের জিম্মি করে রাখছে ইরান সংকট সমাধানের জন্য, যে 100-150 হয়তো জাহাজ আটকে আছে, সেগুলি যেতে পারছে না। যেমন এর মধ্যে বাংলাদেশেরও কিন্তু একটা জাহাজ আছে, বাংলার জয়যাত্রা। এই দ্বিতীয় দফায় চেষ্টা করছে, যখন কি শুক্রবার রাতে ঘোষণা করছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত, এখন আর কোনো বাধা নেই। কিন্তু সাথে সাথে তারা এই কথাও বলছিল যে যদি আমেরিকা তার অবরোধ না তোলে তাহলে আবার বন্ধ করা হবে। এই এখনকার সর্বশেষ খবর, আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরানের সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে। তার এই সংকটটা কিন্তু যাচ্ছে না। এখন সোমবার ইসলামাবাদে আবার বৈঠক হবে। আজকে শনিবার, কালকে রোববার। এই 2 দিনের মধ্যে যদি সংকটটা সমাধান না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী যদি মুক্ত না হয় এবং জাহাজ চলাচল করতে না পারে, তাহলে এর প্রভাবটা পড়বে কিন্তু সোমবার আবার অচল অবস্থা হবে। সুতরাং এখানে একযোগে 2টা দরকার ছিল। একসাথে হরমুজ প্রণালী যেমন খুলে দেওয়া, সাথে সাথে এই ঘোষণার পর আমেরিকার উচিত ছিল অবরোধটা তুলে নেওয়া। তাহলে কিন্তু সংকটটা সমাধান হতো এবং জাহাজগুলো, তেলবাহী জাহাজগুলি চলাচল করতে পারতো। এখন এই যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল, গত রাতেই কিন্তু যখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কথা, সেটা যখন কি তুলে নেওয়া হলো, সেই বন্ধ অবস্থাটা যখন কি প্রত্যাহার করা হলো, তখন কিন্তু তেলের দাম কমতে শুরু করলো। আজকে আমি নিশ্চিত যে আবারও হরমুজ প্রণালী বন্ধের এই ঘোষণার পর এটা তেলের বাজারে প্রভাব পড়বে, তেলের বাজার আবার কিন্তু উপরের দিকে উঠতে থাকে। তো এইভাবে আসলে হয় না। আমি জানি না পাকিস্তান কূটনীতি থেকে আসলে ব্যর্থ হচ্ছে কিনা, কারণ যখন কি ইরান উপর সবচেয়ে যেই ক্ষোভটা ছিল আমেরিকা, সেটা হচ্ছে সে হরমুজ প্রণালী আটকে রাখছে, এবং আটকে রাখার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে। তো এখন কি করলো, ওই ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা যখন কি ব্যর্থ হলো, তখন তারা অবরোধ করলো, বললো যে তাহলে ইরানেও কোনো জাহাজ ঢুকতে পারবে না, কোনো জাহাজ বেরোতে পারবে না। তো এই অবস্থার পর যখন কি চাপাচাপি চললো, তখন গত শুক্রবার তারা তুলে ফেললো। তো সাথে সাথে তো অবরোধটাও প্রত্যাহার হওয়ার কথা, কিন্তু অবরোধটা রেখে দিল। এই রাখার ফলে আবার সংকট তৈরি হলো, এবং কয়েক ঘন্টা পর আজকে এখন ঘোষণা হলো। তার যেই অবস্থায় আগে ছিল সেই অবস্থায় কিন্তু আবার চলে গেল, এবং জোর করে হরমুজ প্রণালী যে খোলা যাবে না, এটা তো পরিষ্কার। যার কারণে ইরানের বন্দরগুলো অবরোধ করে আমেরিকা চাপ তৈরি করছে ইরানের উপর। আবার সোমবার বৈঠক। তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি কিন্তু সামনে, সমাধান হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা কোনো পক্ষই দিতে পারছে না দর্শক।